ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান জুড়ে ছড়িয়ে রয়েছে মা সতীর ৫১টি শক্তিপীঠ, যেখানে তার শরীরের ৫১টি পবিত্র অঙ্গ পতিত হয়েছিল। কিন্তু আপনি কি জানেন, এই ৫১টি সিদ্ধ পীঠে মাথার পাশাপাশি ভগবান শিবের এক ভয়ঙ্কর রুদ্র রূপ আজও পাহারা দেয় কেন? হ্যাঁ, প্রতিটি শক্তিপীঠে নিজস্ব এক একজন রক্ষক আছেন। যেমন অসমের কামাখ্যা পীঠে উমানন্দ ভৈরব, কলকাতার কালীঘাটে নকুলেশ ভৈরব, হিমাচলের নয়না দেবীতে ভদ্র ভৈরব এবং পাকিস্তানের হিংলাজ মাতার মন্দিরে ভীমলোচন ভৈরব পাহারা দেন। কিন্তু ব্রহ্মাণ্ডের সর্বশক্তিমান দেব মহাদেব কেন নিজেরই পত্নীর অঙ্গগুলো রক্ষার জন্য ৫১ জন পৃথক রক্ষক সৃষ্টি করলেন? এর পেছনে রয়েছে শিবের ক্রোধ নয়, বরং তার অমর ভালোবাসার কাহিনী। মহাদেব ছিলেন এক পরিপূর্ণ বৈরাগী। সংসারের মোহমায়ায় তার কোনো আসক্তি ছিল না, কিন্তু সতীর ভালোবাসা সেই বৈরাগী হৃদয়কেও নিজের করে নিয়েছিল। যখন দক্ষের যজ্ঞে সতী নিজের প্রাণ বিসর্জন দেন, তখন শিব শুধু ক্রুদ্ধ হননি, তিনি ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। তার প্রিয়তমা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি সতীর দগ্ধ দেহ কাঁধে তুলে নিয়ে উন্মাদের মতো সমগ্র ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতে লাগলেন। তার প্রতিটি অশ্রুবিন্দুতে পৃথিবী কেঁপে উঠছিল। শিবের এই অসীম শোকে পুরো সৃষ্টি ধ্বংসের মুখে পড়েছিল। তখন সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণুকে ভারাক্রান্ত মনে তার সুদর্শন চক্র প্রয়োগ করতে হয়। সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয় এবং সেই অংশগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়। যেখানে তার নয়ন পড়েছিল তা নয়না দেবী নামে পরিচিত হয়, যেখানে মস্তিষ্ক পড়েছিল তা হিংরাজ নামে খ্যাত হয়। এই ৫১টি স্থানই পরিণত হয় শক্তিশালী শক্তিপীঠে। সতীর দেহ ভিন্ন ভিন্ন স্থানে বিভক্ত হয়ে গেলেও একজন স্বামীর ভালোবাসা কি কখনো শেষ হয়? শিবের মনে ছিল একটাই চিন্তা, ব্রহ্মাণ্ডের অশুভ ও তান্ত্রিক শক্তি যেন সতীর এই পবিত্র অঙ্গগুলির শক্তিকে অপবিত্র করতে না পারে। সতী তখন একা, আর শিব নিজের সব জায়গায় একসাথে থাকতে পারবেন না। তাই নিজেরই অংশ থেকে তিনি সৃষ্টি করলেন ৫১টি ভয়ঙ্কর ভৈরব। এরা কোনো সাধারণ রক্ষক নয়, এরা শিবের সেই রুদ্র রূপ যারা মাথার সম্মানের জন্য মৃত্যুকেও জয় করতে পারে। প্রতিটি শক্তিপীঠে শিব তার এক একটি অংশ একজন ভৈরব স্থাপন করলেন, যাতে কোনো অশুভ শক্তি মাথার দরবারে প্রবেশ করতে না পারে। আজও হাজার হাজার বছর পর শিবের এই রূপগুলো সতীর অঙ্গগুলির পাহারা দিয়ে চলেছে। এই কারণেই বলা হয়, আপনি বৈষ্ণোদেবী হোক বা যে কোনো শক্তিপীঠে দর্শনে গেলে শিবের এই রক্ষকদের দরবারেও অবশ্যই প্রণাম করুন। মান্যতা আছে, মাতার দর্শনের পর ভৈরবের আশীর্বাদ নিলে তবেই আমাদের প্রার্থনা সরাসরি মহাদেবের কাছে পৌঁছায় এবং ভক্তের সকল অপূর্ণ ইচ্ছা পূর্ণ হয়। এটি একজন স্বামীর তার স্ত্রীর প্রতি সেই